আলু আর এক টুকরো চিকেন দিয়ে ইফতার বানিয়ে ফেলতে পারো এই মজাদার নাস্তাটা, যেটা খেতে অনেক বেশি মজার হবে। তো চলো রেসিপি শেয়ার করি। এখানে আমি ফার্স্টে একটা ব্রেস্ট পিস ছোট করে কেটে নিচ্ছি, একদম কিউব কিউব করে। তারপর হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এখন মশলা অ্যাড করবো। ফার্স্টে দিলাম ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, একটু হচ্ছে সরিষার তেল, তারপর দিব হচ্ছে আদা রসুন বাটা, ব্ল্যাক পেপার, এখন দিব হচ্ছে সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। লেবুর দাম বেশি, কিন্তু ইফতারের ম্যাক্সিমাম রেসিপিতে হচ্ছে আমাদের লেবু লাগে, কিছু করার নাই। তো ভালো করে আমি মেখে নিব। মাখতে মাখতে মনে হলো যে আমি লবণ দিইনি, তো এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম। সুন্দর করে হচ্ছে মেখে জেখে এটা ম্যারিনেট করে রাখবো আমি হচ্ছে 10 মিনিটের জন্য, বেশিক্ষণ রাখা লাগে না। এদিকে হচ্ছে আমি কাঠিগুলো আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আলুগুলো হচ্ছে পাতলা পাতলা করে কেটে তারপর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। লবণ পানিতে ভিজানোর কারণ হচ্ছে তাহলে যে আলুগুলো এভাবে ভাজ করলে সুন্দর করে ভাজ হবে, না হলে ওই যে ঘাটতেরাদের মতো সোজা হয়ে থাকবে, কাঠিতে ঢুকতে চাবে না বাঁকা হয়ে। এই জন্য হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপরে কিভাবে ভরছি কাঠির ভিতরে তোমরা দেখে বুঝে গেছো। এভাবে আমি সবগুলো হচ্ছে সাসলিক এরকম করে বানিয়ে নিছি। এই পর্যায়ে চাইলে তোমরা হচ্ছে ফ্রোজেন করতে পারো। আমি হচ্ছে ডুবো তেলে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলাম। এই আইটেমটা বানিয়ে দেখো, ইফতারের টেবিলে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এরকম সহজ রেসিপির জন্য পেজে ফলো দিয়ে রেখো।